বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ফাইদা হিবালুহুম, যখন তারা নিক্ষেপ করলো তাদের রশিগুলো, আসিয়ুহুম, লাঠিগুলো, ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের জাদুর কারণে মনে হচ্ছিল যে এই রশিগুলো এবং লাঠিগুলো ছুটোছুটি করতেছে, সাপ হইয়া ছুটোছুটি করতেছে। ফাউজাসা ফি নাফসি খিফাতাম মূসা, ফাউজাসা ফি নাফসিহি, মূসা অন্তরে পেল খিফা, ভয়। মূসা, আল্লাহ বলছেন, মূসা এই অবস্থা দেখার পরে তিনি অন্তরে ভয় পেয়ে গেলেন। জাদুকরদের ভেলকি দেখার পরে মূসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন। কুলনা, আল্লাহ বলতেছেন, তখন আমি বললাম, লা তাখাফ, তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি বিজয়ী হবে। আল্লাহ বলছেন, মূসা মনে মনে ভয় পেয়ে গেল। তখন আমি তার কাছে ওহী করলাম যে তুমি বিজয়ী হবে, ভয় পাইও না, ভয় পাইও না। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যে লাঠি আছে ওইটা ফেলে দাও। তালকাফ মা সানাউ, ওটা গিলে খাবে। জাদুকররা যা ভেলকি প্রদর্শন করছে, যে সাপগুলা বানাইছে, ওগুলা তোমার এই সাপটায় সব খেয়ে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহির, আল্লাহ বলছেন ওগুলো হইল জাদুকরদের কলা কৌশল। ওয়ালা ইউফলিহুস সাহির, আর জাদুকররা কখনোই সফল হবে না। হাইসু আতা, সে যেখান থেকেই আসুক, যত বড় জাদুকর হোক, যে স্থান থেকে আসুক, আল্লাহ বলছেন আজকে জাদুকররা কোনো মতেই সফল হবে না, তুমি শুধু তোমার হাতের লাঠি ছেড়ে যাও। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, আল্লাহ বলছেন এই ঘটনা দেখার পরে উলকিয়াস সাহারাতু সুজ্জাদা, জাদুকররা সিজদায় পড়ে গেল। যখন মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, লাঠিটা বড় সাপ হয়ে জাদুকরদের সমস্ত জাদুর সাপগুলো খেয়ে ফেললো। জাদুকররা তখন বুঝতে পারছে যে আর সত্যের সামনে আমাদের মোকাবিলা করার শক্তি নাই, অতএব সত্যকে মেনে নিয়ে তার কাছে মাথা নত করাই ভালো। তখন তারা সিজদায় পড়ে গেল। ক্বালু, এবং বলল, আমান্না, আমরা ঈমান আনলাম, বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। ক্বালা আমানতুম লাহু, তখন ফিরআউন ডেকে বলল, তোমরা তার প্রতি ঈমান আনলা ক্বাবলা আন আযানা লাকুম, আমি বিচারের রেজাল্ট দেওয়ার আগেই, অনুমতি দেওয়ার আগেই তুমি ঈমান এনে ফেললা। ইন্নাহু লাকাবীরুকুম, এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিচ্ছে। এই মূসাই হইল তোমাদের প্রধান জাদুকর, ওর কাছ থেকে তোমরা জাদু শিখছো, যার কারণে এরা কলা কৌশল করে তোমরা এরকম স্যালেন্ডার করছো, আমার রেজাল্ট দেওয়ার অপেক্ষা করো না। ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম, ফালাউকাত্তিআন্না, আমি কেটে দিব, আইদিয়াকুম, তোমাদের হাতগুলা, ওয়া আরজুলাকুম, পাগুলা, মিন খিলাফিন, পিছন দিক দিয়ে, ওয়ালা উসাল্লিবান্নাকুম, আর তোমাদের ঝুলাবো, ফি জুজুইন নাখলি, খেজুর গাছের ডালের সাথে। এখন তো ফাঁসির মঞ্চ বানায় ভিন্ন, আর তখন সহজে খেজুর গাছের মাথা দিয়ে বাইদা ঝুলাই দিত গাছের সাথে। ফি জুজুইন নাখলি, খেজুর গাছের ডালের সাথে। ওয়ালা তা'লামুন্না, তখন তোমরা জানতে পারবে, আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আকবা, কার শাস্তি কঠিন এবং চিরস্থায়ী হয়, তখন তোমরা টের পাবে। ক্বালু, তখন তারা বলল, লান নুসিরাকা, কখনোই প্রাধান্য দিব না, আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, আল্লাহর পক্ষ থেকে যে স্পষ্ট নিদর্শন আসছে এর উপরে, হে ফিরআউন, তোমার কথাকে আমরা কখনোই প্রাধান্য দিব না, তোমার কথাকে আর গুরুত্ব দিব না। ওয়াল্লাযী ফাতারানা, সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সুতরাং তার পক্ষ থেকে নিদর্শন চলে আসছে। ফিরআউন, তোমার কথা শোনার মতো আমাদের সময় নাই। ফাকদি মা আনতা কাদ, তুমি আমাদের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তাই করো, তোমার যা মন চায় তাই করো। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি তো শুধু দুনিয়ার জীবনেই আমাদেরকে শাস্তি দিতে পারবে, যা করার দুনিয়া জীবনেই করতে পারবে। ইন্না আমান্না বিরব্বিনা, আমরা ঈমান আনলাম আমাদের রবের উপর, লিয়াগফিরা লানা, যাতে তিনি আমাদের ক্ষমা করে দেন, খাতায়ানা, আমাদের পাপগুলা, আমরা যে পূর্বে পাপ করছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ঈমান আনলাম এই পাপের যেন আল্লাহ ঈমানের বদৌলতে আমাদের পাপগুলো ক্ষমা করে দেন। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর তুমি এই সত্যের বিপরীতে আমাদেরকে জাদু প্রদর্শন করার জন্য যে জোর জবরদস্তি করছো, আমরা চাই এই পাপের যে একটা প্রায়শ্চিত্ত, এটা আমাদের জীবনের বিনিময়ে হয়ে যাক, তুমি আমাদেরকে শহীদ করে দাও, সমস্যা নাই।
আল্লাহু খায়রু ওয়া বাকা, জেনে রাখো আল্লাহই হইলেন উত্তম এবং চিরস্থায়ী। ওই যে ও বলছে শাস্তি এবং কার শাস্তি চিরস্থায়ী কঠিন হয় দেখবা, এজন্য তারা ফয়সালায় বলছে খায়রু ওয়া বাকা, আল্লাহই হইল উত্তম আর তিনি চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম, আমরা তাই বলি না? ইন্নাহু, নিশ্চয়ই যে মাইয়াতি আসবে, রব্বাহু, তার রবের কাছে, মুজরিমান, পাপিষ্ঠ অবস্থায়, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য হচ্ছে জাহান্নাম। তার স্থান কোথায় হবে? জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে বাঁচবেও না মরবেও না। লা ইয়ামুতু, মারাও যাবে না, ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না। এই কথাটা কতটা ভয়ঙ্কর আমরা এখন বুঝতেছি না। যে রিমান্ডে থাকে এবং তাকে শাস্তি দেওয়া হয়, তার কিন্তু তখন মরণও হয় না, জীবনও থাকে না, কোনো নিজের ইচ্ছা শক্তি থাকে না, মায়ের উপর মায়ের দিতেই থাকে, ঝুলাইয়া লটকাইয়া মায়ের দিতেই থাকে। তা আল্লাহ এই যে কথা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে তারা শাস্তির কারণে মরবেও না বাঁচবেও না, মানে যায় যায় অবস্থায় থাকবে। তা কত কঠিন, তার সহ্য ক্ষমতার চাইতেও তাকে বেশি শাস্তি দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এবার আল্লাহ বলছেন ওমাইয়াতিহি, আর যে আসবে মুমিনান, ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায়, কদ আমিলাস সলিহাত, এবং সৎকর্মশীল। কোথাও শুধু ইমান আনলে জান্নাতে যাওয়া যাইবে এই কথা নাই কোরআনের মধ্যে, সব জায়গায় আমানু আমিলুস সলিহাত, যত আয়াত পাবেন ইয়াইয়ুল্লাযিনা আমানু বা আমানু আমিলুস সলিহাত, সব জায়গায় মানে সৎকর্ম লাগাইয়াই দিছে আল্লাহ, সৎকর্ম সাথে দিয়ে দিয়েছেন। প্রথমে আপনি আল্লাহর বান্দা হইলেন, তাহলে কাজ থাকবে না। এখন পৃথিবীতে থাকতে হলে কাজ কিছু করাই লাগবে, একটা হলে আল্লাহর আদেশ অনুযায়ী কাজ, আর একটা হলে আল্লাহর বিরুদ্ধ কাজ। তা ইমান আনলে আপনি তো সৎকর্মই করা লাগবে, আর যদি উল্টা করেন তাহলে ওখান থেকেই কাটা। কদ আমিলাস সলিহাত, সৎকর্ম করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্যই রয়েছে সর্বোচ্চ মর্যাদা। দারাজাত মানে মর্যাদা, আল্লাহর কাছে জান্নাতে তারা সর্বোচ্চ মর্যাদায় থাকবে। জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, ওখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এই পুরস্কার হইল তার জন্য যে আত্মশুদ্ধি করে, তাযাক্কা, যে পবিত্র হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলে শামিল করুন, আমিন আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, এরপর আমি মূসার কাছে ওহী করলাম। এখানে ফিরআউন যখন জাদুকরদের শাস্তি দিল, আমরা সূরা আরাফের মধ্যে পড়ছিলাম, তখন সভাসদরা বলল যে আপনি কি এই মূসাকে আর তার ভাইকে ছেড়ে দিবেন? মানে জনগণ তো যখন জাদুকররা তাদের শাস্তি মেনে নিছে, যা মন চায় তাই করো, তখন জনগণ আর বুঝতে বাকি নাই যে ফিরআউন হলো ভুয়া, মূসার রবই সঠিক রব। যে জাদুকররা যদি তার শিষ্য হইত তাহলে মৃত্যুকে মেনে নিত না, এবং তাদের কথাগুলা খুব গরম কথা ছিল না। জনগণ সাথে সাথে ফিরআউন আর সভাসদ দেখলো যে সব উল্টে গেছে, জনগণের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। তখন তার সভাসদরা বলল, হে ফিরআউন, আপনি কি মূসা আর তার ভাইকে এইভাবে ছিঁড়ে দিবেন? এবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ আওহাইনা, তখন ফিরআউন বলল যে আমি অবশ্যই এই বনী ইসরাইলকে শাস্তি দেব, ফিরআউনকে শাস্তি দেব, আর আমরা শাস্তি দানে কঠোর, আমাদের শক্তিও আছে, তাদের মেয়েগুলারে জীবিত রাখবো আর ছেলেগুলারে হত্যা করবো। ওখানেই সে ঘোষণা দিল। ওয়ালাকাদ আওহাইনা, আল্লাহ বলছেন তখন আমি ওহী করলাম ইলা মূসা, মূসার কাছে, আন আসরি, চলে যাও, বের হয়ে যাও, বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়া, সকাল হওয়ার আগেই আমার বান্দাদেরকে নিয়া, বনী ইসরাইলদেরকে নিয়া তুমি বের হয়ে যাও। ওর পরেই আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন, এখন মুভ করো। কোথায়? বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে, মিশর থেকে। ফাদরিব লাহুম তারিকা, তাদের জন্য করে নাও রাস্তা, ফিল বাহরি, সমুদ্রের ভিতর দিয়া, ইয়াবাসা, শুষ্ক রাস্তা, লা তাখাফু, ভয় করো না, দারাকা, তারা যে তোমাকে ধরে ফেলবে এই ভয় করো না, ওয়ালা তাখশা, চিন্তাও করবা না। মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে রওনা দিলেন, ফিরআউন যখন টের পাইল, তখন তার সমস্ত সভাসদ সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল। এখানে আল্লাহ তাদেরকে এমনভাবে বের করলেন যে তাদের সম্পত্তি ছিল বনী ইসরাইলের কাছে, ধার নিছে, তাই না? তাই যখন তারা রওনা দিছে বনী ইসরাইল সবাই, ফিরআউনের গোত্রের সমস্ত লোক বের হইতে বাধ্য হয়েছে যে আমি তোমাদের কাছে অমুক টাকা পাবো, আমি তোমাদের কাছে অমুক টাকা পাবো। আল্লাহর উদ্দেশ্য ছিল এদের সবাইকে একবারে ধ্বংস করে দেওয়া, যার কারণে ফিরআউনের সমস্ত লোকজন বের হয়েছে, সবাই কিছু না কিছু পাবে।
কেউ গোলাম, কেউ স্বর্ণ পাবে, কেউ টাকা পাবে, পিছনে সব ছুটছে। তো যখন তারা সামনে আসার পরে সমুদ্র দেখলো, তখন মুসা আলাইহিস সালামের সাথে একজন বলতেছে যে হে মুসা, সামনে তো সমুদ্র আর পিছনে ফেরাউনের লস্কর দেখা যাচ্ছে, আমাদের তো ধরে ফেলবে, কি হবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আল্লাহ আমার সাথে আছে, অবশ্যই পথ দেখাবেন। এজন্য আল্লাহ বলছেন ফাদরিব, মারো তোমার লাঠি দিয়া, লাহুম তাদের জন্য, তরিকা রাস্তা বানাবা, ফিল বাহরি সমুদ্রের ভিতর দিয়া, ইয়াবাসা শুষ্ক রাস্তা। দেখেন, কোরআন নাজিল যখন হয়েছে আরবে, তখন মিশর কোথায়, ফিলিস্তিন কোথায়, বোঝার কোনো কায়দা ছিল? ম্যাপ ছিল কোনো? তাই যদি কোরআন মিথ্যা হইতো তাহলে দেখা যায় মিশর একদিকে থাকতো, ফিলিস্তিন আর একদিকে থাকতো। এখন ওই তো সীমান্ত কাছে না। আর যদি কোনো মানুষে লিখতো, আমরা তো এই আধুনিক যুগেও সৌদি আরব আর বাংলাদেশের ডিস্টেন্স মানে ম্যাপে আঁকতে আপনি কিছুই আঁকতে পারবেন না। কোনটার পাশে কোন দেশ বলতে পারবেন কিছু? এখনো পারবো না। বাংলাদেশের সীমান্তে কোন কোন রাজ্য আছে ভারতের, কয়জনে জানে? খালি শুনি ওই ভারত আর বাংলাদেশ পাশাপাশি, কবি কি যে দিল্লির কাছাকাছি, ওই দিল্লিটা সেনেনাল কলকাতা, আরো যেগুলো আছে কিছু বলতেই পারবে না। পারবে? তাহলে কোরআন যখন নাজিল হয়েছে তখন তো ম্যাপ নিয়ে কোনো ধারণাই ছিল না। তাহলে মিশর থেকে যে বাইতুল মুকাদ্দাস গেছে এবং এক জায়গায় কোরআন আল্লাহ তাআলার বাণী। লা তাখাফু দারকা, তোমাদের ধরে ফেলবে এই ভয় করো না, ওয়ালা তাখশা, চিন্তাও করবা না আর ভীত হবে না। ফাতবাহুম ফিরআউন বিজুনুদিহি, আল্লাহ বললেন ফাতবাহু, ইত্তেবা করতেছে, অনুসরণ করতেছে ফিরআউন বিজুনুদিহি, তার সৈন্য সহ, ফাওয়াশিয়াহুম মিনাল ইয়াম্মি, তখন সমুদ্র তাদেরকে পাকড়াও করলো, বা গাশিয়াহুম, একেবারে মানে মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্য সহ, তার বনী ইসরাইল সহ রাস্তা দিয়ে পার হইতেছিলেন, ফেরাউন মুসা আলাইহিস সালাম মাঝামাঝি আসছে, গোত্র সহ ফেরাউন কাছে আসছে। এখন ফেরাউন নামবে কি নামবে না চিন্তা করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করছেন, ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া, তখন একটা নারী ঘোড়া নিয়ে আইসা সামনে দিয়ে ওটার দিকে নামাই দিছে সমুদ্রের দিকে। তখন ফেরাউনের ঘোড়া আর যখন আটকাইতে পারতেছিল না, তখন ফেরাউন সৈন্য সামন্তরা বলছে, তোমরা আসো, মুসার চাইতে আমি বেশি হকদার এই রাস্তা পার হওয়ার, আসো, এই রাস্তা তো আমারই। দেখেন না জালেমরা যেভাবে কয়। তা ওনারা আস্তে আস্তে মাঝামাঝি আসছে আর বনি ইসরায়েল ওপার যেয়ে উঠছে। তখন আল্লাহ তাআলা সমুদ্রকে মিলাই দিলেন। তো সমুদ্রের নিচ দিয়ে যখন যাইতেছিল, এরপরে যখন উপর থেকে পানি মিলে যায়, কি গোলটার মধ্যে পড়ছে, কি সুবানিটা না খাইছে, চিন্তা করছেন? গোলের মধ্যে পড়ছে না, আমি পড়ছিলাম পানির মধ্যে, আমাদের দিকে লাফালাফি করি না, এই গোলে পড়লে ওরে বাবারে। তো একটা কি আছে, ওই সব গোল ছোট, তো একটা ঘুরি দেওয়ার পরে এক জায়গায় বুঝ করে উঠে যাওয়া যায়, কারণ সাইডে দেও তো আর আটকে রাখতে পারে না, পানির চাপ নেই। আর ওখানে তো কি পাঁচরান্ডা পাঁচরেস। আল্লাহ বললেন ফা গাশিয়াহুম মিনাল ইয়ামি মা গাশিয়াহুম, সমুদ্র তখন তাদেরকে একবারে ঢেকে ফেললো, কঠিনভাবে পাকড়াও করলো। এবার আল্লাহ বলছেন আদাল্লাহ ফিরআউন কওমাহু, ফিরআউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল, ওমা হাদা, সে সঠিক পথ দেখায় নাই। ইয়া বানি ইসরাইল, এরপর আল্লাহ বনি ইসরাইলকে ডাইকে বলছেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, কদ আনজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্ত করলাম, মিন আদুওয়াইকুম, তোমাদের শত্রু থেকে। এখান থেকে বাইরে ওপার যাওয়ার পরে বনি ইসরাইল বলতেছে মুসা আলাইহিস সালামকে, ফিরআউন কি আসলে মারা গেছে? তার লাশ না দেখলে আমরা বুঝবো সে আর মারা যায় নাই, ওপারই মনে হয় রয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, পর সমুদ্র আবার লাশ তীরে নিক্ষেপ করছে। এবং বাস্তব এখনও কিন্তু সমুদ্রে, আমাদের এলাকার সমুদ্রের পাশে তো কোনো লাশ রাখে না, কিন্তু কোনো লোক মারা যায় না আবার বাসায় তীরে দিয়ে যায়, সমুদ্রে কিন্তু কিছু রাখে না এখন। ওই অনেকে যায় না, ডুবে যায় না, আবার ওই ঢেউর তোরে আবার রেখে দিয়ে দেয়, পাশে রেখে দেয়, সমুদ্রে থাকে না, ও ঢেউ দিয়ে ফেলাই দিয়ে যায়। ওই মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন যে ফেরাউনের লাশ দেখার জন্য, ওরা দেখতেছে, উঠে দিচ্ছে, রাখবে না। কোন মানুষ মারা গেলে দেখবেন তীরে পায়, কিন্তু যে সমুদ্র জীবনে পাওয়ার কথা চলে আসে। কদ আনজাইনাকুম, আমি তোমাদের মুক্ত করলাম, মিন আদুওয়াইকুম, তোমাদের শত্রু থেকে। ওয়া ওয়াদানাকুম, আর ওয়াদা করেছিলাম, জানিবাত তুরিল আইমান, কি তুর পাহাড়ের ডান পাশে, কি জন্য? যে কিতাব দেওয়া হবে, তাওরাত তাদেরকে দেওয়া হবে,
নাযালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আর তোমাদের জন্য আমি নাযিল করেছিলাম মান্না সালওয়া। বনী ইসরাইল খুব বিপদের মধ্যে ছিল, তাই না, কঠিন শাস্তি দিয়েছিল। ওখান থেকে মুক্ত হয়ে যখন বাইতুল মুকাদ্দাস আসতেছে তখন দেখে একটা গোত্র তারা একটা প্রতিমা পূজা করতেছে। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে আবেদন জানাইলো যে হে মুসা, এই সম্প্রদায় তারা একটা নিজেরা দেবতা বানিয়ে পূজা করতেছে, আমাদের জন্য একটা বানাই দেন, আমরাও ওদের পূজা করব। পরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের মতো মূর্খ জাতি আর নাই, কেবল আল্লাহ তাআলার সব দেখে আসলা, কোন জাতি মুক্ত হইলা, এখান থেকে আইসেই এখন পুজো করার চিন্তা মাথায় ঢুকে গেছে। আহমদুল্লাহ হুজুরে দেখলাম ওই যে দেখাইলো, পোল্যান্ড গেস বিশাল এক আপনার এই যে ব্রিজ, পোল বলে, পোল 1.5-2 কিলো বা হাফ কিলো এরকম হবে, ওর প্রতিটা তালা মারা, প্রতিটা এত পরিমাণ তালা ঝুলানো। দেখাইলো যে বাংলাদেশে কোনো দোকানেও তালা নাই, আর এত মডেল নাই। কি জন্য ওখানে যায় প্রেমিক প্রেমিকা, যে পাথর তালা ওখানে লাগাই থুয়ে যায়, তাদের সম্পর্কটা তালাবদ্ধ হয়েছে, আর জীবনে যাবে না। তাই উনি বললো যে এই আধুনিক যুগে ইউরোপ কান্ট্রিতেও এই কুসংস্কার আছে, আমাদের দেশে তো আছেই। না এটা হ্যাঁ আবার শুনছি ওই কচ্ছপে খাইতে দেয়। আপনি ওই পাগলা মসজিদে শোনেন না 3 মাস পর কি পরিমাণে দান বের হয়, টাকা টাকা টাকা, সিটি পর্যন্ত লিখেছি ওখানে। তাহলে এই বনী ইসরায়েল আল্লাহ তাআলার কত সাহায্যের একবার চাক্ষুষ দেখছে। মুসা আলাইহিস সালাম যেগুলা ফিরআউনের বিরুদ্ধে যেগুলা মুজিজা প্রদর্শন করছে সব তারা দেখছে না, ওখান থেকে আসার পরেই শুরু হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মান্না এবং সালোয়া, মান্না সালোয়া কোন সময় দিছে, ওখান থেকে আসছে। মুসা আলাইহিস সালাম আসার পরে তাদেরকে কিতাব নিয়ে আসছে, বিধান খুলে দেখাইছে, আল্লাহ এই আদেশ করছেন, এইগুলো পালন করতে হবে। তারা কয় শুনলাম কিন্তু মানতে পারবো না। তখন আল্লাহ তাআলা কী করলেন, তুর পাহাড়কে মাথার উপরে ধরলেন যে এখন চাপা দিব যদি না মানো। তখন তারা সিজদায় যাইয়া বলছে যে মানি, কিন্তু ফাঁক দিয়ে উপরের দিকে তাকাই তাকাই দেখছে যে মাথার উপরে পড়ে কিনা। তবে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে এখন যাও বাইতুল মুকাদ্দাস জয় করো, তোমাদের জন্য লিখে দিলাম। এখন ওখানে ছিল একটা সম্প্রদায় যারা ছিল বিশাল শক্তিশালী মানুষ, বিশাল লম্বা লম্বা মানুষ। তা 12টা গোত্র থেকে 12 জনে পাঠাইছে গোয়েন্দাগিরি করার জন্য। তারা যখন গেছে ওই এলাকার এক লোক বাগানে এসে ফল পাড়তে, তাকে দেখা এই 12 জন পালাইছে। উনি কী করছে, যে ঝুড়ি নিয়ে আসছে না, ওই কয়জনের ধরে ধরে ঝুড়ির মধ্যে ভরে নিয়ে চলে গেছে। বলছে যে সেখানে একটা আঙ্গুর উঠাইতেই কয়েকজন লোক লাগে, আর একটা ডালিমের খোসায় কয়েকজন লোক বসতে পারবে, এত পরিমাণে ছিল। আমালিকা সম্প্রদায় বিশাল বড় বড়, এক একটা বিশাল লম্বা। সবচাইতে ছোট যেটা সেটাই ছিল 8 হাত মানুষ, 8 হাত, হ্যাঁ বিশাল লম্বা লম্বা মানুষ। বুঝলেন না, ঝুড়িতে ভরে নিয়ে গেছে। তারপর যাই বলছে তোমরা আসছো কেন? বলছে আমরা আসছি এই দেশ আল্লাহ জয় করতে বলছেন, এখানে ইসলাম প্রচার করার জন্য। ওই যে লেখা ছিল কিতাবে, ওইটাই এখন ওই ইসরায়েল যারা আছে না, ওরা ওই সৈন্যদেরকে এইটা পড়ায় যে মুসার সৈন্যরা যায় নাই, তোমরা যাবা না কেন? তাহলে ঘটনাটা শুনে এখন তারপর তারা বলছে যে এখন দেখছো আমাদের সূর্য যুদ্ধ, সব কিছু তো চোখে দেখছো, তোমাদের নিয়ে আসি, তোমাদের টিপ দিয়ে মারিয়ে ফেলাইতে পারি আমরা। ঠিক আছে, যাও যে গোত্রের কাছে বুঝাও যে আমাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করার দরকার নেই। এখন এই 12 জন যখন ফেরত আসতেছে, পথে এক জায়গায় বসে তারা মিটিংয়ে বসছে যে আল্লাহর আদেশ। আর ফেরাউন কত বড় ফেরাউন ছিল, আল্লাহ কিভাবে সাহায্যের মাধ্যমে আমাদের মুক্ত করছেন। সাহায্য মানে আল্লাহ সাহায্য হইলে সামনে যা আসুক ওগুলো কোনো ব্যাপার না। এই 12 জনের মধ্যে 2 জন মাত্র ওয়াদা ঠিক রাখছে। এই 2 জন পরে নবী হয়েছে, নূহ আলাইহিস সালাম ছিলেন। এরপরে এই আসছে সম্প্রদায়ের কাছে 10 জন এই গোত্রের কাছে বলে দিচ্ছে যে ওখানে মানুষ এত বড় বড়। আল্লাহ কোরআনই বলছে কওমান জাব্বারিন, তারা ছিল শক্তিশালী সম্প্রদায়। এখন যদি আমেরিকার বিরুদ্ধে আপনারা আমার কয় যুদ্ধ করতে যাইতে, যার কাছে আল্লাহর সাথে সরাসরি কানেকশন আছে সে তো যাবে, আর যে ইমান আছে নামাজ পড়ে কিন্তু কানেকশন নাই, ও তো ওখান থেকে ভাগবে, তাই না? আপনি চোখে দেখছেন যেটা, এরপর আপনার ছেলের যে বলছেন, আপনার দেখা আর আপনার বলার কারণে আর শোনায় বিশ্বাস একরকম হবে। আপনি দেখছেন মানে আপনি ওখানে যাইতে পারবেন, ও কিন্তু চিন্তা ভাবনা করবে। তো যাদের সাথে আল্লাহর কানেকশন আছে তারা কিন্তু জাপাই করতে পারে, কারণ দেখা তার সব জিনিস। আর একজনে শুনছে কিন্তু কানেকশন পাইলাই, ওদের সরে যায়। এই 12 জনের মধ্যে 10 জন যায় সম্প্রদায়ের কাছে বলে দিচ্ছে ওখানে এরকম এরকম লোক আছে। তখন মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, ওখানে বসে পড়ছে সব।
বলছে ওই সম্প্রদায়ের মধ্যে কোরআনের আয়াত, ওই সম্প্রদায়ের মধ্যে সূরা মায়েদার, ওই সম্প্রদায়ের মধ্যে বড় বড় লোক আছে, শক্তিশালী লোক, তারা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা যাব না। হে মুসা, তুমি যাও আর তোমার রব যাইয়া যুদ্ধ করো, আমরা এখানে বসের পড়লাম। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মূর্খদের কারণে আমাদের ধ্বংস করো না, আমি আর আমার ভাইয়ের দায়ভার হইল আমার। তখন আল্লাহ তাআলা তিহ নামক উপত্যকায় তার 40 বছর অজ্ঞান করে রাখছে, স্বাভাবিক জ্ঞান ছিল না মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের 40 বছর। এখন তাদের তিহি নামক উপত্যকা, গাছের কোনো ছায়া নাই, কিছু নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন, মেঘমালা দিয়ে তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন, তারাই তো আল্লাহর প্রিয় লোক। এরপরে এই মান্না সালোয়া খাদ্যের ব্যবস্থা করছেন, নয়তো সব পাগলের মতো খাবে কি। এই জন্য আল্লাহ মান্নার সালোয়া খাবার পাঠাইলেন আসমান থেকে, ছাতু জাতীয় আর পাখি জাতীয়। ওই ছাতু দিয়ে তারা রান্না করতো, রুটি বানাইতো, আর ওই পাখির মাংস দিয়া খাইতো। তো এইরকম করে আল্লাহ এটা করছেন। তারপর পানি পাবে কই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তুমি পাথরে আঘাত করো, পাথরে আঘাত করছে, পানি বেরোয়েছে, তারা এই পানি খাইতে রয়েছে। এইভাবে যখন 40 বছর এরকম রাখছে, এরপরে আসে আবার তারা বলছে যে মুসা আলাইহিস সালামের কাছে যে এই এক মাংস আর রুটি খেয়ে আমরা থাকতে পারবো না, আমাদের জন্য কি বানাও, শসা, আলু, পেঁয়াজ, ডাইরেক্ট রসুন, মসুর ডাল, শসা মশা এগুলা খাবো, আমরা মাটির তৈরি খাবো, এগুলা খাবো না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু পবিত্র জিনিস খাইয়া হবে না, তাহলে যাও এখন থেকে যাইয়া কষ্ট করো, জমিনে ছড়াই পড়ো, নিজেরা পরিশ্রম করিয়া খাও। আর ওই মান্না সালোয়া নাজিল করাইতেন আল্লাহ তাআলা দিনেরটা দিনে, কেউ যদি রেখে দিত সেটা পচে যেত। আপনি দেখবেন এই পৃথিবীতে খাদ্য দ্রব্যের মতো পচনশীল কিছু নাই। আপনি রান্না করবেন, রেখে দেবেন, পচে যাবে। এগুলো ওই বনী ইসরাইলের কারণেই হয়েছে, ওই তারা ওগুলো খাবে না, উঠেই খাবে। এই জন্য আল্লাহ বলছেন তাহলে কষ্ট করো, একবেলা রান্না করে 10 বেলা খাবেন সেই সুযোগ নাই। ফ্রিজে রাখলেও মান নষ্ট হয়ে যায়, খাইলে অসুখ হয়। দেখুন যারা সবসময় ফ্রিজে তা খায় ওদের এই হাঁপানি হয়, এই সেই মেলা রোগ শোক হয়, ভালো থাকে না। ওই সময় ই করছে, আর ওই তারা ওই সময় স্যালেন্ডার করছে, বেঁচে দুনিয়ায় তারা ই খাইছে, কৃষি কাজ করছে, ফল ফলাদি ছিল ওইগুলো খাইছে। ওই তো ওনাদের পাগল করে রাখছে, এই জন্য আল্লাহ ওই জ্ঞান সীমিত করে রাখছে, এই জন্য মান্না সালোয়া পাঠাইছে। এরা তো আর খাইতে পারবে না, পাহাড়ের মধ্যে কি খাবে। আল্লাহ মান্না সালোয়া বললাম তো, ছাতু মানে ওই যে আটা জাতীয় আর পাখি, এগুলো আসছে তারা জবাই করে। তারা যদি ওখানে প্রতিবাদ না জানাইতো এই মান্না সালোয়া আজীবনই মানুষ খাইতো, কিন্তু কিছুদিন খাওয়ার পর আর খাইতে পারবে না। আমাকে ওই ভালো লাগে। আপনার রুটি মাংস খাদ্য দিলে কয়দিন খেতে পারবেন, মানুষ তো আমরা, হেরা আর আমরা পার্থক্য আছে কিছুদিন পর। হ্যাঁ, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে অল্প কিছু জব ছিল, মানে আটা জাতীয়, বলছে ওখান থেকে আমি প্রতিদিন নিয়ে রুটি বানাইতাম, শেষ হয় না। কিরে একদিন মনে হলো মাপে দেখি তো শেষ হচ্ছে না কেন, মাপছে, এবার ওই যে ঢুকছিল ওই শেষ, হ্যাঁ শেষ হয়ে গেছে। তাহলে এটা আল্লাহ তাআলার সিস্টেম, অন্তরের মধ্যে জায়গায়। আর তোমাদের জন্য মান্না সালোয়া পাঠাইছিলাম, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা এই পবিত্র বস্তু খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হিসাবে দান করছি, ওয়ালা তাতগাউ ফীহি, আর সীমা লঙ্ঘন করবে না, ফায়াহিল্লু আলাইকুম গদাবি, তাহলে আমার শাস্তি তোমাদের উপরে পতিত হবে, অবশ্যই আমি রাগান্বিত হব, শাস্তি তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওমাই ইয়াহলিল আলাইহি গদাবি, আর যার উপর আমার শাস্তি পড়ে, আমার রাগ যাদের উপর পড়ে, ফাকাদ হাওয়া, সে ধ্বংস হয়ে যায়, সে হাওয়া হয়ে যায়। মানুষ কয় না হাওয়া হয়ে যায়, কিন্তু কোরআনের আয়াত, আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তর সেদিন কিয়ামতের ভয়াবহ দেখে হাওয়া হয়ে যাবে। জান আল্লাহ বলছেন ওমাই ইয়াহলিল আলাইহি গদাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গোসা রাগ পড়ে সে হাওয়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই হাওয়াটা মানুষ কথা প্রচলিত আছে, তাই না, একবার হাওয়া হয়ে যাবে। কিন্তু এবার আল্লাহ কঠিন কথা বলছেন, এই জন্য একটু সাহস দিচ্ছেন। ওয়াইন্নী, আর নিশ্চয় আমি লা গফফার, ক্ষমাশীল, কার জন্য, লিমান তাবা, যে তওবা করো, যত বড় অপরাধ করো তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবে। রশি দিয়ে ঝুলে থাকার দরকার নেই, তাই না, যত বড় আল্লাহ রাখে দিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনোই নিরাশ হবে না।
ওয়া আমানা, যে ঈমান আনে, তওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা সলিহা, এবং সৎকর্ম করে, সুম্মা ইহতাদা, এরপর হেদায়েতের উপর অবিচল থাকে। আইলেন আবার ওই তওবা করলেন, আবার যে আকাম করলেন, তাও আল্লাহ বলছে, তাও আল্লাহ ক্ষমা করবে মৃত্যুর আলামত দেখার আগ পর্যন্ত। কিন্তু এইটা সুম্মা ইহতাদা, দৃঢ় থাকতে হবে। হঠাৎ করে পদস্খলন হয়ে যাবে, কিন্তু দৃঢ় থাকতে হবে, মনের মধ্যে একেবারে গাথা থাকতে হবে আল্লাহর ভয়। এরপর আল্লাহ বলছেন, আমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা, তোমাকে এত কিসে তাড়া করলো যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসলে? ওই যে আল্লাহ 30 দিনে প্রথম বলছে 30টা রোজা থেকে আসো, আমি তোমাকে তুরফারে আসো, তাওরাত কিতাব দিব। মূসা আলাইহিস সালাম 30টা রোজা থাকার পরে তিনি বললেন, মুখ থেকে দুর্গন্ধ আসে, একটু গাছের ডাল দিয়ে তিনি ব্রাশ করছেন। আল্লাহ বলছেন, কেন তুমি ব্রাশ করলা? যাও, আরও 10 দিন থেকে আসো। আল্লাহর কাছে মুখের গন্ধ রোজাদারের কস্তুরী মিশক আম্বরের সুগন্ধের সাথে উত্তম। আরও 10টা বাড়াই দিছেন। মূসা আলাইহিস সালাম 40টা হওয়ার পরে খুব দ্রুত আল্লাহর কাছে যে হাজির হয়েছে। আল্লাহ বলতেছেন, হে মূসা, তোমার কমকে পিছনে রেখে কিসে এত তাড়া করলো যে তুমি তাড়াতাড়ি চলে আসলা? ক্বালা হুম উলাই, তখন মূসা আলাইহিস সালাম বলছেন, এই তো তারা, আলা আসারি, আমার পিছন পিছন আসতেছে। আর তাদের সাথে কারে রেখে গেছে? তার ভাই হারুন আলাইহিস সালামকে। ও আজিল তু ইলাইকা, হে রব, তোমার কাছে আমি তাড়াতাড়ি আসি কি জন্য? লিতারদা, যাতে তুমি সন্তুষ্ট হও। আল্লাহ, আমি তাড়াতাড়ি আইছি তোমার সন্তুষ্ট, মানে আল্লাহর সাথে কথা বলবো, এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। থাকা যায় ভালো যদি একটু তিলাওয়াত হয়, আর যদি বাইরে থাকি তাই পাগল হয়ে যায়, কখন এসে একটু শরিক হব। যখন কারিরে তিলাওয়াত করে না, ওই যে কম্পিটিশনে দূরে যদি মাইকে শোনা যায়, খালি তাড়াতাড়ি আসা হবে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, বলছে, হে রব, আমি তাড়াতাড়ি আসছি যাতে আপনি সন্তুষ্ট হন। আল্লাহ বলছেন, আসো, আমি কিতাব দেবো। বসে থাকে, আল্লাহ ডাকতেছে, কেউ থাকবে? কেউ থাকবে না। আল্লাহ বলছেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা, শোনো, তোমার কওমকে আমি পরীক্ষায় ফেলাই দিছি। মিন বাদিকা, এরপরে তুমি যে চলে আসছো, ফাঁকে তোমার কওমকে আমি পরীক্ষা করছি। ওয়াদাল্লাহুমুস সামিরি, আর সামিরি তাদেরকে পথভ্রষ্ট করছে। মূসা আলাইহিস সালাম শোনার পরে আসে, আপনাকে যদি বন্ধু দাওয়াত দেয়, গেছেন তার কাছে ভালো দৃষ্টিতে কথা বলবেন, আর যদি বলে তোমার ফ্যামিলির এই অবস্থা, তখন আছে দুর্নীতি। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব আনতে গেছে, কমরে রাইখা বাইরে রেখে গেছে। এত বড় ফিরআউনের হাত থেকে রক্ষা পাইছে, তারপর তারা আবার পুজো করতে চাইছে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আইছে। এই মাত্র 40 দিন পার হয়ে গেছে, এর মধ্যে যদি শুনে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, দুঃখ কষ্ট কম লাগে? ফারাজা মূসা, আল্লাহ বলছেন, মূসা যখন ফেরত আসলো ইলা কওমিহি, তার কওমের কাছে, গদবানা আসিফা, গদবানা রাগান্বিত হয়ে, আসিফা আফসুস সহকারে আসলেন। আফসুস লাগে না? আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালাম কীভাবে ফিরআউনের হাত থেকে তাদের রক্ষা করে আনলেন, কত দুঃখ দুর্দশা তাদের ছিল, সেখান থেকে নিয়ে আসলেন। আর 40টা দিনও তারা সহ্য করতে পারে নাই। আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম রাগ এবং আফসুস নিয়ে তাদের সাথে গোসা নিয়ে আসলেন। আইসে যখন দেখছেন যে না, তারা গাবি পূজা করতেই আছে, তখন হাতে যে তাওরাত আছে, ওই তাওরাত ফেলে দিছে। মূসা আলাইহিস সালাম হাত থেকে ফেলে দিছে, মেলা মারিয়ে যে ধরছে বাইরে, দাড়ি আর চুল ধরিয়া ধরছে যে, তুমি কি করছো এখান থেকে? আমি চলে গেছি ভাই, তুমি কি করছো? তুমি দায়িত্ব পালন করতে পারো নাই? 40টা দিন কি বেশি হয়ে গেছে? আল্লাহ ওইটাই বলতেছেন, ফারাজা মূসা ইলা কওমিহি, মূসা তার কওমের কাছে আসলো, গদবানা আসিফা, রাগ এবং গোসা নিয়ে, আফসোস নিয়া। ক্বালা ইয়া কওম, তিনি ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, আলাম ইয়াইদুকুম রাব্বুকুম, তোমাদের রব কি ওয়াদা করে নাই? ওয়াদান হাসানা, উত্তম ওয়াদা। আল্লাহ তো ওয়াদাই করছিল যে আমাকে বড় সুন্দর একটা কিতাব দান করবেন। আফাতালা আলাইকুমুল আহদু, আল্লাহর ওয়াদা কি তোমাদের কাছে এতটা দীর্ঘক্ষণ মনে হয়েছে? এই 40 দিনটাকে তোমাদের কাছে বিশাল বড় মনে হয়েছে? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাউম মির রাব্বিকুম, আম আরাদতুম, না তোমরা আশা করতেছো যে আল্লাহ যেন তোমাদের প্রতি রাগান্বিত হন, এই জন্যই এটা করছো? ফাখলাফতুম মাওইদি, আমার ওয়াদা তোমরা বরখলাফ করছো। আমি তোমাদেরকে বুঝাই গেলাম, হারুনকে রেখে গেলাম, আর তোমরা এই কাম করছো। আল্লাহ বলছেন, ক্বালু, তখন তারা বলল, মা খলাফনা মাওইদাকা, আমরা তো তোমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করি নাই। ওয়ালাকিন্না, বরঞ্চ হুমিল্লা আওসারাম মিন জিনাতিল কওম, তোমার সম্প্রদায়ের যে স্বর্ণালঙ্কার ছিল, এগুলো আমাদের কাছে বোঝা মনে হয়েছে। ফাকাদাফনাহা,
সুতরাং আমরা ওটা নিক্ষেপ করছি। ফাকাযালিকা আলকাস সামিরি, সামিরিও ওখানে নিক্ষেপ করছে। মানে যখন ফিরআউনের হাত থেকে তারা রক্ষা পাইয়ে আসছে, সবার কাছে তো ফিরআউনের কমের স্বর্ণ ছিল না, ওই যে বললাম না তাদের কাছে ছিল। এখন এগুলার কি করবে? তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, একটা গর্ত করো, সবার কাছে যত স্বর্ণালঙ্কার আছে ফিরআউনের বংশের এগুলো সব এক জায়গায় করো, আমরা আগুন দিয়া এটা তখন একটা পাথরের মতো হবে। মুসা আলাইহিস সালাম আসার পরে সিদ্ধান্ত নেবে এইটা কি হয়। তা যখন আগুন জ্বালাই দিছে, এদিকে সামিরি ছিল, সে আবার বনি ইসরাইল ছিল না, সে ছিল অন্য বংশের একজন লোক। সে এসে তাদের সাথে ওই ইমান এনে মিশে গেছে। তার বংশ আগে থেকে কি গাভী পূজা করত। এখন সে দেখে যে জিবরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করে ঘোড়ায় করে, ওই ঘোড়ার পা যেখানে পড়ে ওখানে কোনো গাছপালা কিছু একটা জন্মায়। এখন সে মনে করছে যে ওখান থেকে এক মুষ্টি নিয়েছে, যে এটা আমার কোনোদিন কাজে লাগতে পারে। তো সবাই যখন ওখানে নিক্ষেপ করছে, সেও ওই মুষ্টি ওখানে নিক্ষেপ করছে আর বলছে যে হ্যাঁ, যে তার মনে মনে ইচ্ছা করছে যে এখান থেকে যেন একটা বাছুর বের হয়। এবং হারুন আলাইহিস সালামকে বলছেন যে হে নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আমি যেটা চাই এটা যেন হয়, আমি এখানে এই মারলাম এটা যেন হয়। হারুন আলাইহিস সালাম তো আর জানে না যে ও কী দোয়া করতেছে। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মনোবাসনা পূর্ণ করো। সে ওখানে মারছে, তখন ওইটা একটা গাভীর অবয়ব হয়েছে, আর ভিতর থেকে হাম্বা হাম্বা শব্দ, মানে এমন এদিকলে রয়েছে বাতাস পাশা দিয়ে রোকে আর সামনে দিয়ে বাইরে আর শব্দ হয়, বেলুনে হয় না, ওই সেম সিস্টেম হয়েছে। মানে আল্লাহ বলছেন পরীক্ষায় ফেলবো, এই জন্য এই সিস্টেম হয়ে গেছে। তা তারা বলছে ফাকাযালিকা আলকাস সামিরি, সামিরিও আমাদের মতো কি যেন ওটার ভিতরে মারছে। ফাখরাজা লাহুম ইজলা, সে ওখান থেকে একটা বাছুর বাইর করছে, গরুর বাছুর, জাসাদাল্লাহু খুয়ার, যেটা হাম্বা হাম্বা করতেছিল। ফাকালু, এরপর সে বলছে আমাদেরকে হাদা ইলাহুকুম, এটাই হলো তোমাদের ইলাহ, ওয়া ইলাহু মুসা, মুসার ইলাহ ফানাসিয়া, মুসা তো তারে খুঁজে পাইতেছে না, মুসা খুঁজে পাইতেছে না। রব তোমাদের যারে খুঁজতে গেছে মুসা, সে হইলো এই যে এখানে এসে হাম্বা হাম্বা করতেছে, এটারে পূজা করো। মুসা খুঁজে পাচ্ছে না, 30 দিনের জন্য কই গেছে, এখন আসে না। আল্লাহ বললেন আফালা ইয়ারাউনা, তারা কি একবারও দেখলো না, আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা, এ তো তাদের সাথে কথা বলতে পারে না, এটা একটা বানাইলো স্বর্ণ দিয়ে, কথা বলতে পারে না, এটা কি খেয়াল করে নাই? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফা, তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না, তারপরে তারা কেন এটার সামনে মাথা নত করলো? ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, আল্লাহ বলছেন হারুন তাদেরকে আগেই বলেছিল, ইয়া কওম, হে সম্প্রদায়, ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা এর মাধ্যমে কি ফিতনায় পড়ে গেছো, পরীক্ষার মধ্যে পড়ে গেছো। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, জেনে রাখো তোমাদের রব হইল দয়াময় আল্লাহ তাআলা। ফাত্তাবিউনি, সুতরাং তোমরা আমার অনুসরণ করো, আতিউ আমরি, আমার আদেশ মানো। দেখেন নবী বলছে, তাও তারা শোনে নাই। ক্বালু, তখন তারা বলছে লান নাবরাহা, আমরা কখনোই বিরত হব না, আলাইহি আকিফিন, এদের পূজা থেকে কখনোই বিরত হব না, হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা, মুসা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে আমরা মানব না, এটাই করতে থাকবো। ওই গাভীটায় বাছুরটা যখন একবার শব্দ করতো, মাথা নিচে করে সেজদা করতো, আর একটা শব্দ যখন করতো মাথাটা উঁচু করতো, এই হইলো তাদের এই মতো। আর ওইটা চতুর্দিকে ঘুরতো, আর ওই গান বাজনা নাচ এগুলোর মধ্যেই তো মজা পায়। কেন মাজার টাজার করছে? মাজারে গেছেন কোনো দিন? ওইটার মধ্যে যে একটা হেউ দেয়, নাচানাচি করে, ওইটাই মজা লাগে। এইগুলো শয়তান তাদের কাছে এইগুলো দেখে। ক্বালা হারুন, তখন হারুন বলেছিল মা মানাকা ইদ রাআইতাহুম দাল্লু, ক্বালা হারুন, ইয়া হারুন, মুসা আলাইহিস সালাম বললেন হে হারুন, মা মানাকা, তুমি কেন সে নিষেধ করলো তোমাকে, ইদ রাআইতাহুম দাল্লু, যখন তুমি দেখতেছিলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তোমাকে কিসে নিষেধ করলো, তাদের বাধা দিলে না কেন? আল্লাহ তাত্তাবিআন, তুমি কি আমার অনুসরণ করো নাই? আফা আসাইতা আমরি, আমার আদেশ কি অস্বীকার করছো, বিদ্রোহ করছো? আমি যে তোমাকে বলে গেলাম তাদের দেখে রাখবা, তারা যেন পথভ্রষ্ট না হয়, তুমি কি আমার আদেশ মানো নাই? ক্বালা ইয়া উম্মা, তখন তিনি বললেন হে আমার মায়ের ভাই, লা তাখুয বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি ধরে টেনো না, ওয়ালা বিরাসি, আর চুল ধরে ওঠানো না। দাড়ি চুল ধরে টানতে টানতে নিয়ে আসতেছিলেন। তিনি বলছেন হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমাকে অপমান করো না, এরা আমাকে প্রায় মেরেই ফেলছিল, আমাকে মেরে ফেলার উদ্যত হয়েছে, যে মুসা না আসা পর্যন্ত তুমি আমাদের বাধা দিতে পারবে না, সুতরাং আমার দাড়ি চুল ধরে টাইনা তাদের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করো না। ইন্নী খাশিতু, আমি ভয় পাইছিলাম, আন তাকুলা, যে তুমি আইসা বলবা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, তুমি বনি ইসরাঈলের মধ্যে দুইটা ভাগ করছো, মানে যুদ্ধের উপক্রম হয়ে গেছিল।
হারুন আলাইহিস সালামের পক্ষে একদল আর ওই পক্ষে একদল, দুই পক্ষ দাঁড়াইছে, যুদ্ধের উপক্রম হয়েছিল। এই জন্য হারুন আলাইহিস সালাম বলছেন যে আমি অপেক্ষায় ছিলাম, তুমি আইসাই ফয়সালা করো। আইসা তো বলবা যে আমার অপেক্ষা করলা না কেন, তুমি যুদ্ধ লাগাই দিলা কেন। বললাম তার খুব কাউলি, আমার আদেশ পালন করো না, এইটা যাতে আইসা না বলতে পারো। দুই দল হয়ে গেছে, এখানে যুদ্ধ লাগলে আমি অপেক্ষা করছি যে ঠিক আছে তুমি আসো, আইসা ফয়সালা করো, আইসা যাতে না বলতে পারো যে যুদ্ধ করিলা কেন, অপেক্ষায় থাকতা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে সামিরি, তোমার কি অবস্থা বলো, তুমি কেন এটা করলা। কয়লা, সে বললো বাসুরতু, আমি এমন জিনিস দেখছি, বিমা লাম ইউবসুরু বিহি, যেটা কেউ দেখে নাই। আমি এমন জিনিস দেখছি, ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়া নিয়ে আসতো, ওইটার নিচে কি, ওইটা আমি দেখছি, আর কেউ দেখে নাই। ফাকাবাদতু কবদাতাম মিন আথারির রাসূল, ওই ফেরেশতার ঘোড়ার পায়ের নিচ থেকে আমি এক মুষ্টি নিছি। ফানাবাযাতুহা, ওইটা আমি ওখানে নিক্ষেপ করছি। ওয়াকাযালিকা সাওয়ালাত লিনাফসি, আমার অন্তরে এটাই কইছে যে তুই এটা মার। এই যে মনে করেন মোবাইল বানাইছে, বিদ্যুৎ বানাইছে, এটা কি এমনি এমনি বানাইতে পারছে, কোনো স্যাম্পল ছিল? মনে কইছি তুই এরকম এরকম করছে, হয়ে গেছে। আল্লাহ এই জিনিসটা পৃথিবীতে পাঠাবেন, নাহলে বিমান বানানো সহজ নাকি? এটা গাড়ির দিকে তাকাই দেন, কিছু আছে, ওটার মধ্যে পানি দিবেন চলবে না, তেল দিলে চলবে। এটা কে শিখাইছে ওরে যে তেলটা ওখান থেকে আইনে দিলে চলবে? তেল পানি তো দেখতে একই রকম, কিন্তু তেলটা দিলে চলে, ওইটা দিলে চলে না। রান্না করতে যাবেন, তেল আর পানি একই রকম। রান্নার তেল দিলে ওই ডিম ডুম তরকারি পাক করে দেবে, আর পানি দিলে ওটা পুড়ে শেষ হয়ে যাবে। কে শিখেছে? আল্লাহ শিখেছে। তা সে বলতেছে আমার অন্তরে এইটাই চাইছিল, এই জন্য আমি এটা করছি। কয়লা, তখন মুসা আলাইহিস সালাম তাকে শাস্তি দিলেন, ফাযহাব, এখান থেকে বের হয়ে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তুমি বলবে, তোমার জন্য যতদিন বেঁচে থাকবে, যাকে দেখবে তাকেই বলবে আমাকে স্পর্শ করো না, আমাকে আমার কাছে এসো না। ওয়াইন্না লাকা মাউইদাল লান তুখলিফাহু, আর তোমার জন্য একটা ওয়াদা আছে কিয়ামতের শাস্তি, যেটা কখনোই বরখলাপ হবে না। আনজুর ইলা ইলাহিকা, আর তুমি তোমার সেই দেবতার দিকে তাকাই দেখো, যেটার বানাইছো, আল্লাযী যালতা আলাইহি আকিফা, যেটার ব্যাপারে একবারে পূজা করতেছিল দৃঢ়ভাবে, সেটা দেখো কি অবস্থা করি। লা নুহাররিকান্নাহু, আমি ওইটাকে পোড়াই দিব। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা, এরপর এটার ছাই ভস্ম আমি সমুদ্রে উড়াই দেব। দেখো তোমার সেই দেবতার আমি কি হাল করি। আর যারা দেবতা পূজা করছিল তাদের 70 জন বাছাই করে নিয়ে আল্লাহর কাছে তওবার জন্য গেছিল। আল্লাহ আদেশ দিচ্ছেন যারা এটা পূজা করছে তাদেরকে, যারা করে নাই তারা হত্যা করবে, এবং তাদের এটা মেনে নিতে হবে। পরে দুই দল দাঁড়াইছে, এই দল ওদেরকে সবগুলো হত্যা করে দিচ্ছে, এবং এর মাধ্যমে তাদের তওবা কবুল হয়েছে। তারা আবার এই তওবা মেনে নিছিল। পরে তারা লজ্জিত হয়েছে, কাজটা করলাম কি। তখন তওবা কি হবে? আল্লাহ আবার তওবাটাও কঠিন দিলেন, যে এখন জীবন দিয়ে দিতে হবে তোমাদের, তওবাই হলো এটা। এবং তারা মেনে নিছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা